হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল রাত্রেই বলেছিলাম সকাল হলে ব্যালকনি দিয়ে সামনের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আশা করি তোমরা সেটা খেয়াল করেছো। আজকে আমাদের কেরালা ট্রিপের 7th ডে। প্রত্যেক দিনের মতো একই রুটিন, সকালে উঠে স্নান সেরে রেডি হয়ে এখন বেরোবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। প্রত্যেক দিনের মতো আজকেও ব্রেকফাস্ট টেবিলে দেখছি প্রচুর আইটেম রয়েছে, কিন্তু কালকের থেকে আজকে দেখলাম আইটেমগুলো একটু ডিফারেন্ট আছে। আর আমি যতবারই ব্রেকফাস্ট করতে আসি জানি না কেন পুরীর প্লেটটা দেখি ফাঁকাই থাকে। আসলে সাউথের লোকেরাও মনে হয় আমাদের মতো পুরি খুব পছন্দ করে, ওই জন্য দেখছি যখনই হোটেলের কোনো স্টাফ এসে ওই পুরীর প্লেটটা ভর্তি করে দিয়ে যাচ্ছে, তার মুহূর্তের মধ্যেই দেখলাম শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি ঠিক করেছি পুরিই খাবো। রাহুল নিয়েছে কিছু ইডলি ধোসা, আর মোমোর জন্য রয়েছে দুধ কর্নফ্লেক্স। এই মুহূর্তে আমরা যে রিসর্টটাতে রয়েছি তার নাম হচ্ছে উইলকেনবার্গ রিসর্ট। রিসর্টটা ভীষণ সুন্দর, কিন্তু তার মনে অর্ধেকও আমরা এক্সপ্লোর করতে পারিনি। প্রত্যেক দিন সকালবেলা ঘুরতে চলে যাই ব্রেকফাস্ট করে, আবার রাত্রিবেলা একদম ক্লান্ত হয়ে ফিরি, তাড়াতাড়ি করে ডিনার করে রুমে গিয়ে শুয়ে পড়ি। এখন ইচ্ছা আছে ব্রেকফাস্ট করার পর রুমে এসে লাগেজগুলো গুছিয়ে কিছুটা হলেও একটু ফটোশ্যুট করব, সাথে কিছু আশেপাশের ভিডিও নেব, যাতে অ্যাজ এ মেমোরি হিসাবে সেগুলোকে স্টোর করে রাখতে পারি, তোমাদের সাথেও কিছুটা শেয়ার করতে পারি। মোমোর হচ্ছে বাড়ি যাওয়ার নাম শুনলেই ভীষণ কান্না পায়, যদিও শুধু মোমোর কান্না পায় না, মোমোর মায়েরও কান্না পায়। এ কদিন ঘুরতে এসে আমরা এতটাই আনন্দ করেছি, কোনো কাজবাজ করতে হয়নি। বাড়ি ফিরে তো আবার আমাদের প্রত্যেক দিনের রুটিন চালু হয়ে যাবে। সবাই দেখুন, মোমো হোটেল থেকে বালিশ ঢেপে নিয়ে যাচ্ছে। এই তুই তো নিয়ে যাচ্ছিলিস, ড্যাডি তো দেখলো বলে, নালে তো তুই নিয়ে যাচ্ছিলিস। হয়ে গেছে মোমো, মোমো দাঁড়াও, মোমো কোথায়? ওকে আমি দেখতেই পাচ্ছি না। সোজা 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 স্ট্রেট ব্যালকনিতে চল চল। সুইমিং পুলটাতেও তো আসা হলো, তো থেকে যাই আজকে, আর একটু লেট করেই বেরোই। এদিকে রাইট সাইড। আস্তে রে, পড়ে গেল। ছবি ঠিকঠাক করে তুলিস। ড্যাডি ভালো বলেছে। একটু সুইমিং পুলটা দেখতাম, আর সেই শান্তিটা আমাকে দিল। শুধু আমাকে ছাল চামড়াই তুলে যায়, আগে লাগে। উইলকেনবার্গ রিসর্টকে বিদায় জানিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি আবারও নতুন নতুন কিছু জায়গা ঘোরার উদ্দেশ্যে। আজকে সবার প্রথমে আমরা যে জায়গাটায় ঘুরতে যাব তার নাম হচ্ছে চেইয়াপাড়া ওয়াটারফলস। ওই যে ওয়াটারফলসটা তোমরা দেখছো তার নামই হচ্ছে চেইয়াপাড়া ওয়াটারফলস। তো চলো। লেন্স কাটের সানগ্লাস, তুই যেটা হারাস সেটার দাম কমই হয়, আমি যদি হারাতাম ভালো। এইটা ঠিক লাগছে।
হ্যাঁ, 1000 টাকারটা হারিয়ে এখন 100 টাকা। হ্যাঁ, এটা ভালো লাগছে। দেখো ওই যে আন্টি দেখাচ্ছে, দেখো পরে দেখো, সুন্দর। ও আছে জল। বর্ষাকালে আরটু লাগে দাদা এখান আর এখানটা তারা সেলফি তুলে আছে। টাকা মামা, ড্যাডিকে ওই হাতটা দিয়ে জড়িয়ে ধর। ইলেকট্রিক ফ্যান कुछ है, এই যে এইগুলো আছে। আমি আর কত লোকজনকে বল তো সাইড দেবো, ওরা কি অন্ধ, ওরা কি দেখে না যে আমি এখান দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি? হ্যাঁ, ওদের তো সরে যাওয়া উচিত। তাহলে কি করব এখন? আবার এটা বেশি গরম। ভালো না সব পরে কি কিনে দেবো ভালো আমি আর মামা শুধু এখনই নিয়ে নেবো। দেখ 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 ওকে, খাও, মন ভরে খাও। তোর সাথে বসবে? সেই সকাল 9টার দিকে রিসর্টে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা বেরিয়েছিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছিলো তো, তাই ভীষণ খিদে পেয়ে গেছিলো। এখন লাঞ্চ করে একটুখানি শান্তি লাগছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। ওই দূরে যে নেটগুলো তোমরা দেখতে পাচ্ছ না, ওইগুলো নাকি চাইনিজ ফিশিং নেট। আমাদের ড্রাইভার বলেছিল আরও 2-3টে জায়গা ঘোরাবে, কিন্তু আমি বললাম না, আর কোথাও ঘুরবো না, প্লিজ আমাদের কোনো একটা বিচে নিয়ে চলো। তো এই মুহূর্তে উনি আমাদের দেখো নিয়ে এসেছে কোচির একটা বেশ ফেমাস বিচ, এর নাম হচ্ছে চেরাই বিচ। আর বিচ দেখলেই জানি না কেন আমার মনটা এত ভালো হয়ে যায়, এত ভালো হয়ে যায়। সবচাইতে আমি যেটা পছন্দ করি সেটা কিন্তু বিচ। আমার পাহাড়ও পছন্দ না, নদীও পছন্দ না, জঙ্গলও পছন্দ না, আমার একমাত্র পছন্দ সেটা কিন্তু এই বিচ। লাস্টের সারপ্রাইজটা কেমন লাগলো? কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা। গান করে দে। চপ্পল চপ্পল কি পেয়েছে? ও বাপরে, তুই আমাকে তুলতে পারবি না, আমার 80 কেজি ওজন। পারবি ঘোরাতে? তুই ঘুরবি।
ওইখানটায় গিয়ে কর। ওদিকে যা, ওদিকে যা। এরকম করে ধর। চোখে গেছে বালি? হ্যাঁ, মামার চোখে ঢুকিয়েছিস, ড্যাডির চোখে ঢুকিয়েছিস, এখন নিজের চোখে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো জুতো পরো, জুতো জুতো। হ্যাঁ, তোর বালতি উড়ে যাচ্ছে। ও বালতি হায়দ্রাবাদ যাবে। ওই গেল তোর বালতি, দেখি ও নিচে হাওয়ায় উড়ে গেছে। হায় রে, সবই তো উড়ে যাচ্ছে। কেরালায় আসার আগের থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে চাইনিজ ফিশিং নেটে ঠিক কীভাবে মাছ ধরা হয় সেটা দেখব। তো সেটা দেখার আর সৌভাগ্য হয়নি, কিন্তু বিচ থেকে যখন ফিরছিলাম হঠাৎ করেই দেখলাম যে একটা চাইনিজ ফিশিং নেট আস্তে আস্তে জলের মধ্যে নেমে যাচ্ছে। আমাদের ড্রাইভার তখন বললেন, ম্যাডাম ওই দেখুন, আপনি তো বলেছিলেন যে চাইনিজ ফিশিং নেট দেখবেন, ওই দেখুন মাছ ধরার জন্য ওরা এখন জালটাকে নিচে করছে। তো অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম, কিন্তু জালটা ওরা আর তোলেনি তখন অবধি। অগত্যা আমরা দেখো হোটেলের দিকেই রওনা দিলাম। তো ওই যে দূরে দেখা যাচ্ছে হোটেল এলিট, ওটাই হচ্ছে আমাদের হোটেল। আজকে প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে, আর আজকে আমার মন ভীষণ ভালো, তার কারণ আমি আমার পছন্দের বিচ ঘুরেছি। তো দেখো অলরেডি কিন্তু আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই হোটেলটাও বেশ সুন্দর, বেশ গোছানো, আর যেহেতু ক্রিসমাসের সময় চলছে প্রত্যেকটা হোটেলে কি সুন্দর ক্রিসমাস ট্রিগুলো রয়েছে। অবশেষে আমরা দেখো চলে এসেছি প্রায় বলতে পারো আমাদের রুমে। আর এই হচ্ছে আমাদের রুম, হোম সুইট হোম আজকে রাতের জন্য আমাদের এটা। মোমোর পায়ে নোংরা থাকুক আর যাই থাকুক, দেখো মহারাজ উঠে বসে পড়েছে বিছানায়। তো আমরা সবাই ভীষণ টায়ার্ড আছি। সবার প্রথম হচ্ছে ফ্রেশ হব, তারপরে যাব হচ্ছে ডিনার করতে। আর ডিনারের জন্য আমাদের মনে হয় নিচেই যেতে হবে। পুরো হরিবল টাইপের ফিল আসছে। বাবা, এখানে তো মনে হচ্ছে সেই হরর মুভি শুটিং হয়ে যাবে। হায় রাম। হোটেলের স্টাফগুলো এতটাই ভালো ছিল যে রাহুল একবার রিকোয়েস্ট করার পরই ওরা কি সুন্দর খাবারটা দেখো আমাদের রুমে দিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগে। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তাতে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই, গুড নাইট।